কি গো, কেমন আছো গো তোমরা? আমি আমি বেশ ভালো আছি। বেশ কদিন ধরে তোমাদের সাথে একটা লং ব্লগ শেয়ার করতে পারছি না, কিন্তু আজকে আমি করেই ছাড়লাম। আজ তোমরা যেই ব্লগটা দেখছো এটা শনিবারে শুট করা হয়েছিল, সম্ভবত 23 তারিখ। সেদিন তো আর পারিনি, তাই আজই দিচ্ছি। আর তোমরা আমার লক্ষ্মী সোনা বন্ধু, আমার তো একটু মানিয়ে গুছিয়ে নাও আমাকে। খুব সাজগোজ নয়, সাধারণই বেশি থাকি, কিন্তু হাসিটা আছে মুখে। হাসিটা আমার ফেসবুকে নিতে পারিনি, জানো তো। সাজগোজ করতে হেবি ভালোবাসি, কিন্তু ঠিকঠাক করে সেজে গুজে আর বেরোতে পারি না। ওই যে কেড়ে নিয়েছে সময় আমার। আর ফেসবুকে এসে সব গেছে, ঘুম টুম যত্ন সব গেছে, কিন্তু হাসিটা কেড়ে নিতে পারিনি। হাসিটা সেই আছে। কি ঠিক বলেছি? আচ্ছা, এবার চলো একটু বলি কোথায় যাচ্ছি। যাচ্ছি গো মামা বাড়ি। আমার বাড়ি থেকে ওই ধরো 10 টাকা ভাড়া লাগে। আর কত কিলোমিটার হবে? ওই 8-9 কিলোমিটার মতো হবে। তোমরা এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে আগে বিকি বাস চলতো, সম্ভবত এখনো চলে। আসলে আমি তো থাকি না, আমি ঠিক করে জানি না। আগে থাকতাম, সবকিছুই জানতাম। তো আমি যাচ্ছি টোটো ধরে। আমার মামা বাড়ি খুবই কাছে। আমি যখন নতুন সাইকেল চালানো শিখেছিলাম, তখন তো আমি সাইকেল চালিয়ে 2 বার করে আসতাম মামা বাড়ি। এই তো নেমে গেছি গো। এবার বাঁশবাগান পাহাড় পর্বত পার করে এগোবো। পাহাড় পর্বত বলাটার একটাই কারণ গো, কারণ আমার মামাবাড়ির পাশে ইট ভাটা আর বড় বড় মাটির স্তূপ আছে। সেই দেখেই বললাম পাহাড় পর্বত। আদৌ কিন্তু পাহাড় নয়, মাটির পাহাড় আছে। তবে চলো চলো আর একটু এগোই, একটা দিন তোমাদের সাথে শেয়ার করব। আমার এটাই খুব ভালো লাগে গো। আর এই দেখো মামাবাড়ি ঢোকার আগে একটা দেখতে পেলাম গোলা। এটা কিসের গোলা? অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের জানা থাকলে, আর না জানা থাকলে তবু বলবে, সেটা আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো। আর কিছুক্ষণের মধ্যে মামাবাড়িতে ঢুকি পড়বো। এখানে এই ভাষায় কথা বলে গো সকলে। এই চি গো সীমা, এই চে, এই দেখো আইয়া গেছে, বসতে দিনু। আসলে ব্যাপারটা কি জানো তো, এখানে ঘোষ মাহাস্য মুসলিম সকলে একত্রে মিলেমিশে বাস করে, তাই সব রকম ভাষা এখানে চলে। পৌঁছে গেছি গো, আমি পৌঁছে গেছি। আমার ছোটবেলার গন্তব্যস্থল ছিল এটা। আসলে আমি ছোটবেলায় মামাবাড়িতে বড় হয়েছি। আমার কাছে এই জায়গাটা হেভি শান্তির জায়গা। এখানে কত বান্ধবী আছে আমার, ছোটবেলায় ওদের সাথে বড় হয়েছি। কিন্তু এখন আর কারোর সাথে দেখা হয় না। মেয়ে মানুষ তো গো, বিয়ে হয়ে গেছে, যার যার সংসারে শেষে চলে গেছে। কি লোভ লাগছে? সত্যি লাগছে? লাগছে বলো কিন্তু। এটা আমার ছোট মামি, কাঠের উনুনে ওরা রান্না করে, 12 মাসই করে। ওদের বাড়িতে গ্যাস ট্যাস নেই। এখনো দেখা যায় এরকম মানুষ, কিন্তু এদের বাড়িতে দেখা যায়, কারণ এদের বাড়িতে গ্যাসের রান্নাটা কেউ পছন্দ করে না। তারপরে ঘুরে ঘুরে দেখলাম জাংলায় কি কি হয়েছে। এদিকে সিম হয়েছে, আর একটু আগে দেখলাম কুমড়োর ডোগা। কুমড়োর ডোগা আমি খুব ভালো খাই। এখানে আছে একটা ডাব গাছে। এর আগে যখন এসেছিলাম কতগুলো ছিল। কি করেছে কি জানি, মনে হয় পেরে পেরে খেয়েছে। এটা আমার মামাবাড়ির ভেতরটা। সামনে অনেকটা জায়গা আছে, মানে অনেকটা জায়গা নিয়ে ওদের বাড়িটা। সামনে দোকান আছে, আম গাছ দেখলেই তো আগে। আরো অনেক গাছ ছিল, সবেদা গাছ ছিল, বাতাবি লেবু গাছ ছিল, ফজলি আমের গাছ ছিল, পেয়ারা গাছ ছিল। এখন অনেক কিছুই নেই গো, সময়ের সাথে সব কেটে ফেলেছে। আর ওই যে তাল গাছটা দেখছো আমার সামনে, ওই তাল গাছটা আমি ছোটবেলা থেকে দেখছি। একটা করে তাল পড়তো আর আমরা দৌড়ে যেতাম সেই তালটা পাওয়ার জন্য। যে আগে পৌঁছাতো সে পেয়ে যেত। এটা হলো আমাদের মামাদের গরু। একেই কেন বাদ দেবো? ওই দেখো ছাগলও আছে, মুরগিও আছে, সব আছে। আগে হাঁসও ছিল, এখন আর নেই। আর এই সাইকেলটার অবস্থা দেখেছো? এই সাইকেলটা মাত্র 200 টাকা দিয়ে ভাঙড়ি মালের কাছ থেকে কেনা হয়েছিল। যে বিচ্ছুটার সাইকেল ওটা হচ্ছে আবির। এই যে এই বিচ্ছুটার সাইকেল, সিটটাও খেয়ে ফেলেছে। দেখছো কেমন বান্দর। এই সাইকেল নিয়ে পাড়ায় ধুলে উড়াই দেয়। আমারটা ওই সাইকেল চালাতে গিয়ে উল্টে পড়ে ঠোঁট কেটে, আর বলো না সে কি অবস্থা। মা পইড়ে গেছি। পড়ে গিয়ে এত আনন্দ পেয়েছে, ধুলোর মধ্যে পড়েছে যে, বাবা কি খুশি হয়ে আবারও বললো, মা আমি পইড়ে গেছি। আমি গেলাম সাব্বাস বেটা সাব্বাস, এই বিকাশ করছো। তারপরে ঠিক দুপুর 3:30-র দিকে খেয়েছিলাম। খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে একটু ঘুরলাম। ঘোরার পরে দেখলাম আমার মেজো মামা আসলো। আর মেজো মামা এসে ওর প্রথম কাজ ওর পায়রাগুলোকে মুক্ত করা। আর ওই দিনটা, ওই যেদিন মানে শনিবারে গেছিলাম, সেই দিনটা মেঘলা মেঘলা আবহাওয়া ছিল। এই কারণে ছবিগুলো অতটা পরিষ্কার না। কারণ মামা বাড়ি গিয়ে শ্যুট করলে না খুব সুন্দর ছবি হয়। রোদ পড়ে তো, রোদের উপরে কোনো ক্যামেরা আছে? রোদের জন্য হেব্বি সুন্দর ক্যামেরা হয়। আমার মেজো মামা জীবজন্তুকে এত বেশি ভালোবাসে, সেটা আর কি বলবো তোমাদের। কাজ থেকে এসে নিজে হাত পাটাও আগে ধোবে না। হাত পা না ধুয়ে না খেয়ে আগে ওদের মুক্ত করবে, ওদের খাওয়াবে, যত্ন নেবে, তারপরে নিজে খাবে। এইরকম পায়রা আমার মামার 300টারও বেশি আছে। ওই শনিবার দিনটাই বলেছিলাম না যে একটু মেঘলা মেঘলা ছিল, সেই মেঘলা থেকে সন্ধ্যার সময় বৃষ্টি শুরু হয়েছিল। আর সন্ধ্যার সময় আমি যখন আসি তখন বৃষ্টি পড়ছিল। বৃষ্টির মধ্যে ভিজেই চলে এসেছিলাম। কেন, তার পরের দিন ছিল রবিবার, আর রবিবার দিন আমি বাড়ি আসবো। এখন না খুব একটা ব্লগ দেওয়া হয় না, প্রচুর সময় লাগে, সময়ের অভাব হয়ে গেছে।
তবু আমার ব্লগ এডিটিং করতে ভালো লাগে।